আমেরিকার গ্রিন সিগন্যাল না পেয়ে ইসরায়েল কখনোই কোথাও হামলা করার দুঃসাহস দেখাবে না। তো সুতরাং ধরে নেওয়াই যেতে পারে যে আমেরিকা এর পেছনে রয়েছে, যদিও তারা এখনো সেটা স্বীকার করছেন না। এরই মধ্যে ইসরায়েলের যে হামলাটি এখানে করা হয়েছে আবাসিক এলাকায়, আপনি যেটি বলেছেন পারমাণবিক স্থাপনা তেহরানে, না, পারমাণবিক স্থাপনাগুলো তেহরানে নয়, তেহরানের অনেক দূরে নাথানজে, সেখানে যে হামলাটি হয়েছে, ফোর্দোতেও হামলা হয়েছে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর তেহরানে যে হামলাগুলো হয়েছে সেগুলো সবই আবাসিক এলাকায়। তবে তারা ধরে ধরে এখানকার সামরিক কর্মকর্তা, যারা পদস্থ সামরিক কর্মকর্তা, তাদের আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ভালো রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এরই মধ্যে ইসরায়েলি এই হামলার নিন্দা জানিয়েছে আপনার মধ্যপ্রাচ্যের খুবই গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব। হামলার নিন্দা জানিয়েছে ওমান, জানিয়েছে ইয়েমেন এবং ইন্দোনেশিয়া সহ আরো অনেক দেশ হামলার নিন্দা জানিয়েছে। এই নিন্দার যদি তারা অটল থাকেন এবং তারা যদি মধ্যপ্রাচ্যকে আরো বেশি উত্তেজনাপূর্ণ করে তোলার আহ, পক্ষে না থাকেন, তাহলে হয়তো তারা ইরানের পক্ষে না আসলেও ইরানের বিপক্ষে যারা, তাদের সঙ্গে হয়তো যাবেন না। যদি না যান তাহলে সিনারিওটা একটু অন্যরকমের হতেই পারে। তৃতীয়ত, ইরানের যে ক্ষেপণাস্ত্র সিটি, মিসাইল সিটি আছে ওদের, অনেকগুলো মিসাইল সিটি রয়েছে। এই মিসাইল সিটির পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে যেই যুদ্ধ চালিয়ে এসেছিল এতদিন ধরে হামাস, হিজবুল্লাহ, আনসারুল্লাহ সহ আরো অনেকগুলো ইরাকের বাহিনী, সবাই, এরা সবাই মিলে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। ঝাঁপিয়ে পড়লে ইসরায়েল তো, যদিও আপনার বক্তব্যে, আপনাদের নিউজে এসেছে যে আমেরিকা কোনো রকমের সংশ্লিষ্ট নাই ইরানের এই হামলার ক্ষেত্রে, তো প্রকৃত বাস্তবতা হলো, এবং এটা যারা খোঁজখবর রাখেন তারা সবাই জানবেন যে আমেরিকার গ্রিন সিগন্যাল না পেয়ে ইসরায়েল কখনোই কোথাও হামলা করার দুঃসাহস দেখাবে না। তো সুতরাং ধরে নেওয়াই যেতে পারে যে আমেরিকা এর পেছনে রয়েছে, যদিও তারা এখনো সেটা স্বীকার করছেন না। তো সুতরাং আমেরিকার যেই স্থাপনা থেকে, ইরাকের যে স্থাপনা থেকে ইসরায়েলি হামলাগুলো চালিয়েছে, সেই স্থাপনা সহ পুরো মধ্যপ্রাচ্যে যতগুলো মার্কিন ঘাঁটি রয়েছে এই সবগুলো ইরানের হামলার টার্গেটে থাকবে। সুতরাং ইরান যথেষ্ট সক্ষমতা রাখে এই পরিস্থিতি মোকাবেলা করার, এবং সেখানে মার্কিন যতগুলো স্থাপনা আছে সবগুলো স্থাপনাকেই মোটামুটি গুঁড়িয়ে দেওয়ার, আপনাদের মনে থাকার কথা এর আগে কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ইরাকে আইন আল আসাদে সবচেয়ে বড় ঘাঁটি ছিল আমেরিকার, এবং খুবই অত্যাধুনিক। সেই ঘাঁটিটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, একেবারেই অকার্যকর করে দেওয়া হয়েছে। সেই সক্ষমতা ইরানের এখনো রয়েছে, এবং সেটি যারা সামরিক বিশ্লেষক রয়েছেন তারাও মনে করেন যে ইরান মোটেই ফিলিস্তিন নয়, সিরিয়াও নয়, ইরাকও নয়, আফগানিস্তান নয়। ইরান অন্য রকমের অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত, এবং যারা অস্ত্র নিজেরাই তৈরি করে, অন্য কোনো দেশের মতো বাইরে থেকে অস্ত্র কিনে নিয়ে আসে না। সুতরাং তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে, এটা হয়তো ভবিষ্যতে প্রমাণ হবে।